তোমাকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হয় তাহলে তুমি কোন তিনটে জিনিস পাল্টাবে? খাওয়া দাওয়া, সপ্তাহে একদিন ফ্রি খাওয়া দাওয়া চাই। ভাতা নাকি চাকরি? চাকরি অবশ্যই, নিজে খেটে খাবো তাও ভালো, আমার ওই ভিক্ষের পয়সা চাই না। পশ্চিমবঙ্গকে নষ্ট করেছে সিপিএম, তারপর সিপিএম এর পরে টিএমসি, লঙ্কায় যে যায় সেই রাবণ। সবাই আমাকে দিদি বলে ডাকে, কারণ আমার বলে যে আমি অনেকটা মমতার মতন কথা বলি। পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের কিছু মানুষ রেগে যায় কেন? ওরা মনে করে পাকিস্তান ওদের বাবা, তাই 26,000 মানুষের চাকরি চলে গেছে, এটা নিয়ে কি বক্তব্য তোমার? বাকিটা মমতা ব্যানার্জির হাতে, এখন কিছু নেই রিভিউ করা ছাড়া। আমি এই মুখ্যমন্ত্রীকে চাই না। কিছু অসৎ মানুষের জন্য প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেছে। কিছু রাজনৈতিক নেতা পাবলিকের টাকা মেরে আজ কোটিপতি। নিউজ অ্যাঙ্কারিং এর নামে চলছে সার্কাস, আর আমরা রিলস দেখতে ব্যস্ত। খালি শুধু একটার পর একটা রিলস স্ক্রোল করছি আর মানুষের নাচানাচি দেখছি। দেশীয় এবং রাজ্য রাজনীতিতে একটা টালমাটাল পরিবেশ, আর এই সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে কলকাতার মানুষজন ঠিক কি বলছে সেটা আজকে জেনে নেব। চলুন আপনারা। তোমাকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হয় তাহলে তুমি কোন তিনটে জিনিস পাল্টাবে? সবার আগে তো ডিএ দেবো, 10,000 কোটি টাকার যে ডিএটা। আগে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করবো। 5 to 8 যেটা পাস ফেল যেটা উঠিয়ে দিয়েছে, এটা তো একদমই করা উচিত না। যাতে বেকার সমস্যা এত না থাকে। উন্নতিটা নিউ টাউনে হয়েছে, সেটা যেন প্রত্যেকটা জায়গায় যেতে পারে। আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদার কন্ডিশন খুবই ভালো, ওখানে ফোকাসটা অত বেশিভাবে হচ্ছে না। অ্যাজ এন টুরিস্ট স্পট বলে, টুরিস্ট স্পট বলে রেভিনিউ জেনারেট করে ওই জায়গাটা এমনি ছেড়ে দেওয়া হচ্ছে। একটা শিল্প, স্বাস্থ্য ব্যবস্থায় ইনভেস্ট করবো। খাওয়া দাওয়া, সপ্তাহে একদিন ফ্রি খাওয়া দাওয়া চাই। কি আর বলবো, যেটা ডিসপ্যারিটি অফ ইনকাম, যেটা এখন আমাদের কাছে সব থেকে বেশি প্রবলেম, সেই ডিসপ্যারিটিটাকে সরাবার জন্য অনেক রকম প্রসেস আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা সিনসিয়ারলি। ধরো তুমি একজন পলিটিশিয়ান, ঠিক আছে, তোমাকে 10 কোটি টাকা কেউ দিল, তুমি কি সেই ঘুষটা নেবে? না, কখনোই ঘুষ নেবো না, অবশ্যই ফিরিয়ে দেবো। আমাদের ওদিকে আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, চাকরি দিয়ে দিই। একদমই না, উইদাউট এনি রিজন কেন নেব? আমি ওই জায়গায় গেলে আমি বলতে পারবো যে নেবো কি নেবো না। পাবলিকের টাকা চুরি করা বেশি কঠিন না মেয়েদের মন? মেয়েদের মন। অফকোর্স পাবলিকের টাকা চুরি করা বেশি কঠিন। দুটোই ইজি। আমি কোনোটাই করে উঠতে পারিনি। কটা মেয়ের মন চুরি করেছো তুমি? করেছি 4-5টা 10টা করেছি। কি আর বলবো, তো মেয়েদের মন চুরিটাই ডিফিকাল্ট। আমি তো চুরি করিনি। পাবলিকের টাকা। দুইটাই অপরাধ, কোনোটা গুরুতর অপরাধ, কোনোটা একটু হালকা। ভাতা নাকি চাকরি, তোমার কাছে কোনটা বেশি জরুরি? চাকরি অবশ্যই, নিজে খেটে খাবো তাও ভালো, আমার ওই ভিক্ষের পয়সা চাই না। কর্মসংস্থান। কেন আমি ফ্রির টাকা নেব? চাকরি। তার মানে তুমি কন্যাশ্রী পাও না? কি আর বলবো, ধরো তুমি একটা দল বানিয়ে ভোটে আর কি দাঁড়াচ্ছ, সে দলের নাম কি হবে? যদি দাঁড়াই টিএমসি থেকে দাঁড়াবো। আই থিংক বিজেপি শুড কাম ইন। রুজি রোজগার করি, খেটে খাওয়া মানুষ, আমাদের ওই ধরনের চিন্তা ভাবনা নেই বিধে আমি নামটা আমি বলতে পারবো না। ভবিষ্যতে তুমি কি তোমার ছেলে মেয়েকে পলিটিক্সে যেতে এনকারেজ করবে? না, কখনোই না, কারণ পলিটিক্সে গেলেও মানুষ যতই ভালো থাক না কেন একটা টাইমের পর খারাপ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই পলিটিক্স ভালো জিনিস, দেশের উন্নতির জন্য পলিটিক্স জানাটা অবশ্যই অত্যন্ত জরুরি। নেভার, আই ডোন্ট লাইক পলিটিক্স। সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য বেশি এনকারেজ করবো, ইন্ডিপেন্ডেন্টলি যেন করতে পারে, রাজনীতি যেন যেতে না হয়। ভোটের পর রাজনৈতিক নেতারা কোথায় যান? পার্টি করতে। কেউ লুকিয়ে যায়, কেউ হঠাৎ করে সামনে চলে আসে। ঘুমিয়ে থাকে তারা, ভ্যাকেশনে চলে যায়। গরিবদের থেকে টাকা লুটে ওরা ওদের বাড়ি সেটেল হয়ে গেল। অবভিয়াসলি কিছু মিথ্যা প্রতিশ্রুতি তো দেবেই, ধোয়া তুলসী পাতা কেউ হয় না। ভারত স্বাধীনতা লাভ করার পর থেকে তোমার মতে এখনো পর্যন্ত সেরা মুখ্যমন্ত্রী কে? পুরো ভারতবর্ষে যে কটা রাজ্যে যত মুখ্যমন্ত্রী আছেন তার ভিতরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মুখ্যমন্ত্রী। তো আগের যুগটা আশা করি এই সময়ের থেকে ভালো ছিল, এই টিএমসি যে এটা চলছে তার আশা করি আগেরটা ভালো ছিল। সিপিএম আমলে প্রচুর সমস্যা ছিল, রাস্তায় জ্যাম ছিল, রাস্তাঘাট নিউ টাউনের এই রূপ আমরা কেউ দেখিনি, বা রাস্তায় কোনো জ্যাম নেই আমরা বেরিয়ে যাচ্ছি এই রূপও আমরা দেখিনি। এই রূপটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর। পশ্চিমবঙ্গকে নষ্ট করেছে সিপিএম, তারপর সিপিএম এর পরে টিএমসি, লঙ্কায় যে যায় সেই রাবণ বাংলা হিসেবে। সবাই আমাকে দিদি বলে ডাকে, কারণ আমার বলে যে আমি অনেকটা মমতার মতন কথা বলি। কিন্তু মমতার কথাবার্তা যে কোনো স্ক্রিপ্ট ছাড়া এরকম কথা বলে আমার ওটা খুব এনকারেজিং লাগে, তো মমতাই বলবো। তোমার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ এখন একটা উন্নত রাজ্য? একদমই নয়, অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গের বর্তমানে সব থেকে বড় সমস্যা কোনটা বলে তোমার মনে হয়? দুর্নীতি, ডিসিপ্লিন, দেন ল অ্যান্ড অর্ডারের ঠিক মতো মেনটেনেন্স। সুষ্ঠুভাবে আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া হচ্ছে না। উই আর ল্যাকিং ইন জব প্রোভাইডিং। তো আমার জন্য আনএমপ্লয়মেন্ট আইল সে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেমন ইন্ডাস্ট্রি নেই, ফ্যাক্টরি নেই, অনেক মানি লন্ডারিং, কাস্ট ইস্যুস, এই ধর্ম নিয়ে ঝামেলাটা। আমাদের প্রধানমন্ত্রী তো সব জায়গায় কেয়ারলেস। রাস্তাঘাট ঠিক করার ব্যাপার, জল জমে যায়, এটা খুবই খুবই বাজে জিনিস। সবচেয়ে বড় কোনটা মাপতে পারবো না আমি। 26,000 মানুষের চাকরি চলে গেছে, এটা নিয়ে কি বক্তব্য তোমার? না না, একদমই ঠিক না।
5,000 লোক হয়তো আছে যারা টাকা দিয়ে ঢুকেছে। যারা খাটনি করে পেয়েছে তারা ডিজার্ভিং, তারা ভিকটিম হয়েছে, এতে কোলাটারাল ড্যামেজ হয়েছে। অনেকে লোন নিয়েছে, ওটার উপর অনেকে ডিপেন্ড করে নিজের সংসার চলছে। বেসিক্যালি এখন চাকরির অবস্থা প্রচন্ড খারাপ এখন ওয়েস্ট বেঙ্গলে। বাকিটা মমতা ব্যানার্জির হাতে এখন কিছু নেই রিভিউ করা ছাড়া। কিন্তু আমি এই মুখ্যমন্ত্রীকে চাই না। And I think BJP should come in. মানে আবার পরীক্ষা নেবে, তারপরে চাকরি হবে। আপনি যেই সময় হচ্ছে গিয়ে পড়াশোনা করে এসেছেন আর এত বছর গিয়ে সেই একই জিনিসটা কি আপনার মধ্যে থাকবে, মানে মেধাবীটা যেটা বলে। এভাবে ওভারঅল ডিসিশন না নিয়ে আমার মনে হয় আরো ভেতরে ঢুকে জাজ করে দেন ডিসিশন নেওয়া উচিত। এটা হয়তো একটা ইনডাইরেক্ট কস্ট কাটিং এর একটা এফেক্ট। একটা কবিতা তো পড়েছো নিশ্চয়ই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, এটা কি তুমি মানো? একদমই না। I don't think so. হিন্দু মুসলমানের কোনো ডিফারেন্স নেই। কিন্তু এখন যা পরিস্থিতি দিনকে দিন আর মনে করি না যে ওটা আর সত্যি। যে কবিরা লেখে তারা তো অবাস্তব নিয়ে লেখে না। ও একটা মতামত বিশ্বাস করে, আমি একটা মতামত বিশ্বাস করি, আলাদা কিছুই নেই। বাংলা নিউজ অ্যাঙ্কারিং এখন একটা কমেডি শোতে পরিণত হয়েছে, সেটা কি তুমি মানো? একদম। যে যার টিআরপি বাড়াবার জন্য যে যা ইচ্ছে করছে। মানুষকে সতর্ক হতে হবে কোন জিনিসটা দেখা উচিত, কোন জিনিসটা দেখা উচিত না। আমরা নিউজ পেপারের উপরে ডিপেন্ড করে থাকতাম। এবার নিউজ পেপারে সেখানে কি দেখানো হবে, কি ডিসপ্লে করা হচ্ছে, আর এর বাইরে আমাদের কোনো সুযোগ ছিল না। পাকিস্তানকে কিছু বললে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের কিছু মানুষ রেগে যায় কেন, কি মনে হয়? ওরা মনে করে পাকিস্তান ওদের বাবা, তাই। আর বেশিরভাগ ওখানে মুসলমান আছে তাই জন্য। কিছু সিরিয়াস প্রশ্ন ছিল আর কিছু ছিল মজার প্রশ্ন, কিন্তু বেশিরভাগ মানুষ উত্তর দিতে চাননি, কারণ সাবজেক্টটা ছিল পলিটিক্স। তাহলে এখনো আমরা দেখতে পাচ্ছি পলিটিক্স নিয়ে মানুষজন সচরাচর কথা বলতে চায় না, কিন্তু এই পলিটিক্স নিয়ে কথা বলাটা উচিত। রাজ্য রাজনীতিতে কি চলছে সে বিষয়ে ওয়াকিবহাল থাকা উচিত। আর কি কি বিষয়ের ওপর ভক্স পপ আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা এই জায়গায় থাকলে ঠিক কি উত্তর দিতেন আজকের প্রশ্নগুলোর, সেগুলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।